আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে হীরা পানি ধাঁধা। হীরা বা ডায়মন্ড এবং পানি ওয়াটার এই দুইটার ভিতরে আসলে যে ধাঁধার সৃষ্টি হয়, ধাঁধাটা আসলে কিভাবে হয়? যেমন হীরার দাম বেশি কিন্তু পানির দাম কম। পানি আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান। যেমন পানি ছাড়া আমরা চলতে পারবো না বা জীবন ধারণ করতে পারবো না। কিন্তু হীরা ছাড়া আমরা জীবন ধারণ করতে পারি। এই হীরা ছাড়া জীবন ধারণ করতে পারা সত্ত্বেও হীরার দামটা বেশি, কিন্তু যে পানি ছাড়া আমরা জীবন ধারণই করতে পারবো না, আমাদের বেঁচে থাকাই প্রায় অসম্ভব হয়ে পড়বে, সেই পানির দাম কেন এত কম? এই বিষয়টি নিয়ে একটি ধাঁধার সৃষ্টি হচ্ছে। সেই ধাঁধাটি সম্পর্কে একটু আলোচনা করি। হীরা পানি ধাঁধাটা বলতে আসলে বোঝাচ্ছে, যেমন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটা পর্যায়ে দেখলেন যে হীরার দামটা বেশি এবং পানির দামটা কম, কিন্তু প্রয়োজনের দিক থেকে পানির প্রয়োজনটা বেশি এবং হীরার প্রয়োজনটা কম। তো এক্ষেত্রে এই যে হীরা এবং পানির ভিতরে যে ধাঁধার সৃষ্টি হয় সেটা কিভাবে একটু দেখি। চিত্রের মাধ্যমে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে হচ্ছে এখানে দুটি অক্ষ নিলাম আমি, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। লম্ব অক্ষে আমি লিখলাম পরিমাণ বা কোয়ান্টিটি। সেটা কিসের পরিমাণ? হীরা এবং পানির পরিমাণ। পানির পরিমাণ। এবং লম্ব বা ওয়াই অক্ষে আমি নিলাম দাম এবং প্রান্তিক উপযোগ, যেটাকে আমরা পি অথবা এম ইউ দ্বারা প্রকাশ করি। তো মূল বিন্দু হচ্ছে 0 বা 0। এক্ষেত্রে আমি পানির প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করি। হচ্ছে আমি দিলাম ডাব্লু এবং W0 এবং ডায়মন্ড বা হীরার প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করি। সেটা হচ্ছে ডি ডায়মন্ড, ডি এবং D0। এখন আমার এই যে লম্ব অক্ষে আমি দাম এবং প্রান্তিক উপযোগ যেহেতু নির্দেশ করলাম, সে অক্ষে আমার পরিমাণ এবং তাহলে হীরার প্রান্তিক উপযোগ এবং পরিমাণ কতটুকু? এখানে ও কিউ অন দিলাম এবং এখানে হচ্ছে এম অন দিলাম, আর এই ছেদ বিন্দু হচ্ছে ই। এবং একইভাবে আমি পানির ক্ষেত্রে যদি বিবেচনা করি, পানির ক্ষেত্রে বিবেচনা করতে গেলে আমার আমি এফ বিন্দু দিলাম, এখানে বরাবরের মতো এখানে M2 এবং Q2। তো এখন হচ্ছে বোঝার চেষ্টা করি, এই আমার বিষয়টা হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। এটা একবার দেখব আমি পানির ক্ষেত্রে, একবার দেখব ডায়মন্ডের ক্ষেত্রে। তো আমি প্রথমে চিন্তা করি যে পানির মোট উপযোগটা আসলে কত। পানির মোট উপযোগটা হচ্ছে 0 WF এবং Q2। 0 WF Q2। আর হীরার মোট উপযোগটা আসলে কত? হীরার মোট উপযোগটা হচ্ছে এই 0 DE/Q1। 0 DE/Q1। এই দেখলাম আমি পানি এবং ডায়মন্ডের বা হীরার মোট উপযোগের পরিমাণটা। এখন যদি আমি দেখি যে প্রান্তিক উপযোগটা তাহলে কত। প্রান্তিক উপযোগ বা এমইউ, যেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এই মার্জিনাল ইউটিলিটি পানির ক্ষেত্রে দেখি এখন এবং হীরার ক্ষেত্রে দেখি। তো পানির প্রান্তিক উপযোগটা হচ্ছে ও এম অন
সরি, পানির প্রান্তিক উপযোগটা হচ্ছে ও এম টু এফ কিউ টু, ও এম টু এফ কিউ টু। এবং ডায়মন্ড বা হীরার প্রান্তিক উপযোগটা হচ্ছে ও এম অন এফ, ও এম অন, ও এম অন ই কিউ ওয়ান, ই কিউ ওয়ান। তাহলে আমরা পানি এবং হীরার মোট উপযোগের পরিমাণটাও দেখলাম, এবং ডায়মন্ডের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটি দেখলাম। এখন যদি আমরা এই বিষয়গুলো চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, যেহেতু আমার লম্ব অক্ষে আমি নির্দেশ করলাম দাম এবং প্রান্তিক উপযোগ, তাহলে এই টোটালটা হচ্ছে মোট উপযোগ, এই টোটাল জিনিসটা হচ্ছে কি মোট উপযোগ। তাহলে মোট উপযোগের পরিমাণ পানির ক্ষেত্রে কত, এই 0 ডাব্লু এই এফ কিউ টু, এই অংশটা হচ্ছে আমার পানির মোট উপযোগ। এখন দেখি হীরার মোট উপযোগটা আসলে কতটুকু। হীরার মোট উপযোগ হচ্ছে এই 0 ডি ই কিউ ওয়ান। তাহলে আমি দেখলাম যে পানির মোট উপযোগটা হচ্ছে লাল অংশটুকু, এবং হীরার মোট উপযোগটা হচ্ছে এই নীল অংশটুকু। সেক্ষেত্রে আমি দেখলাম যে হীরার যে মোট উপযোগ সেটা কম এবং পানির মোট উপযোগটা বেশি বা বড়। এক্ষেত্রে আমি দেখলাম পানির মোট উপযোগটা বড়, অর্থাৎ ওয়াটারের বা পানির মোট উপযোগটা বড়। কার থেকে বড়? ডায়মন্ড বা হীরার থেকে বড়। তো পরবর্তী টার্মে আমি যদি চিন্তা করি প্রান্তিক উপযোগের কথা, প্রান্তিক উপযোগের কথা চিন্তা করতে গেলে পানির ক্ষেত্রে কি হবে, পানির প্রান্তিক উপযোগের পরিমাণটি একটু বিবেচনা করি। পানির প্রান্তিক উপযোগ হচ্ছে এই ও এম টু এফ কিউ টু, এই লাল অংশটা হচ্ছে পানির প্রান্তিক উপযোগ। এবং তাহলে হীরার প্রান্তিক উপযোগটা আমি একটু বিবেচনা করি। হীরার প্রান্তিক উপযোগ হচ্ছে ও এম ওয়ান ই কিউ ওয়ান, এই অংশটা হচ্ছে হীরার প্রান্তিক উপযোগ। তাহলে এক্ষেত্রে আমি দেখলাম যে আমার হীরার যে প্রান্তিক উপযোগ সেটার পরিমাণটা বেশি, এবং হীরার প্রান্তিক উপযোগ হচ্ছে এতখানি এবং পানির প্রান্তিক হচ্ছে এতটুকু। এই যে হীরার প্রান্তিক উপযোগটা বেশি এবং পানির প্রান্তিক উপযোগটা কম, এটা আমি এখানে লিখতে পারি যে এখানে হীরার প্রান্তিক উপযোগ বা ডায়মন্ডের প্রান্তিক উপযোগ বেশি, কার থেকে বেশি? ওয়াটার বা পানির প্রান্তিক উপযোগের থেকে বেশি। এখান থেকে বোঝা এই হীরা এবং পানির ভিতর ধাঁধাটার সম্মুখীন হয়। যেমন আমার পানির মোট উপযোগ হীরার মোট উপযোগের থেকে বেশি, এটা আমি বিবেচনা করব কিসের মাধ্যমে? মোট উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ। আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। তো যেহেতু মোট উপযোগ আমার কার বেশি? পানির মোট উপযোগ বেশি, এবং প্রান্তিক উপযোগ হীরার বেশি। আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে দাম এবং প্রান্তিক উপযোগ, উপযোগ সমান, অথবা বলতে পারি প্রান্তিক উপযোগ ইকুয়াল টু দাম, অর্থাৎ এম ইউ ইকুয়াল টু পি। এখানে দাম এবং প্রান্তিক উপযোগ সমান, কিন্তু আমার বলে নাই যে দাম এবং মোট উপযোগ সমান। যেহেতু দাম এবং প্রান্তিক উপযোগ সমান, সেহেতু আমি এই মোট উপযোগের কথা বিবেচনা করতে পারবো না। তখন আমার বিবেচনা করতে হবে কিসের, কোনটির কথা?
এই প্রান্তিক উপযোগের কথা। তো যেহেতু আমার এখানে এই প্রান্তিক উপযোগের কথা বিবেচনা করতে হবে এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগের দাম নির্দেশিত হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ডায়মন্ড বা হীরার প্রান্তিক উপযোগ বেশি, কিন্তু পানির প্রান্তিক উপযোগ কম। তো যেহেতু পানির প্রান্তিক উপযোগ কম, সে কারণে পানির দাম কম, এবং যেহেতু হীরার প্রান্তিক উপযোগ বেশি, সে কারণে হীরার দামটাও বেশি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোট উপযোগের বেলায় পানির মোট উপযোগ বেশি হওয়া সত্ত্বেও তার দাম কম। কেন কম? কারণ পানির প্রান্তিক উপযোগটা কম। আবার হীরার মোট উপযোগ কম হওয়া সত্ত্বেও তার দামটা বেশি। কেন বেশি? কারণটা হচ্ছে হীরার প্রান্তিক উপযোগটা বেশি। যেহেতু হীরার প্রান্তিক উপযোগ বেশি, এ কারণে তার দাম বেশি। এ কারণে বলা হয় যে মোট উপযোগ বা পানির মোট উপযোগ বা পানি জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান হওয়া সত্ত্বেও পানির দাম কম, কারণ পানির প্রান্তিক উপযোগ কম। হীরা জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান না হওয়া সত্ত্বেও হীরার দাম বেশি, কারণ হচ্ছে কি হীরার প্রান্তিক উপযোগ বেশি। তো দাম সবসময় যেহেতু প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে, দাম যেটাই হবে সেটাই প্রান্তিক উপযোগ যতটুকু হবে দাম ঠিক ততটুকুই হবে। এ কারণে হীরার প্রান্তিক উপযোগ বেশি হওয়ার কারণে হীরার দাম বেশি, পানির প্রান্তিক উপযোগ কম হওয়ার কারণে পানির দাম কম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।